আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, প্রচারণায় ততই ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠির প্রার্থীরা। নলছিটি আবাসন পল্লীতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস.এম. নিয়ামুল করিম দাঁড়িপাল্লা মার্কা ও গণভোটে হ্যাঁ এর পক্ষে গণসংযোগ করেছেন। বেলা 11:30টায় নলছিটির ফেরিঘাট সংলগ্ন সরকারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের কাছে লিফলেট বিতরণ করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় তিনি আবাসনের বাসিন্দাদের কাছে রাষ্ট্র সংস্কারে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে আহ্বান জানান। এদিন সুগন্ধা নদীর তীরে সরকারি আবাসনের সরু পথ ধরে হেঁটে হেঁটে প্রতিটি ঘরে যান জোটের এই প্রার্থী। আবাসনের বাসিন্দাদের কাছ থেকে নানা দুর্ভোগের কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। সংসদ সদস্য প্রার্থীকে কাছে পেয়ে আবাসনের বাসিন্দারা তাদের সুপেয় পানি সংকটের কথা তুলে ধরেন। ভোটের আগেই এ সংকট সমাধানের আশ্বাস দেন এস.এম. নিয়ামুল করিম। এ সময় সকলের কাছে নিজের জন্য ভোট প্রার্থনার পাশাপাশি সহযোগিতাও প্রত্যাশা করেন। গণসংযোগে ইসলামী সমমনা 11 দলীয় জোটের নেতাকর্মীরা সাথে ছিলেন। এদিকে আশ্রয়ন প্রকল্পের আবাসনে প্রথম কোনো প্রার্থী নিজে এসে বাসিন্দাদের কাছে ভোট চাওয়ায় বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্থানীয়রা জানায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভূমিহীন পরিবারগুলো এখানে এসে স্থায়ীভাবে বসবাস করলেও তারা সবাই এখানকার ভোটার না হওয়ায় স্থানীয় সরকার সহ অন্যান্য নির্বাচনে প্রার্থীরা তাদের কাছে ভোটের জন্য পৌঁছান। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থীরা তাদের কাছে ভোট চাওয়ায় খুশি এখানে বাস করা কয়েক শত পরিবার। এতে আনন্দে মাতোয়ারা শিশু কিশোররাও। তবে বাসিন্দারা বলেন, ভোটের আগে প্রার্থীরা এসে নানা আবাসনের সংকট সমাধানে নানা প্রতিশ্রুতি দেন। ভোট শেষে অনেকেই তাদের খোঁজ রাখেন না, তাই তারা এমন কাউকে ভোট দিতে চান যিনি সুখে দুঃখে পাশে থাকবেন। ভোটের আগে সবই আসে, ভোট চাওয়ার ফলে মোরা যা দাবি করি এত কিছুই দে না। দে নিয়ামত ভাই তার একটা দাবি করছি, যদি দে নিয়ামত ভাই তল তাহার পিছিয়ে পড়বো, আর যদি আর না দে তার পিছিয়ে পড়বো না। সোজা কথা কথায় এবারে বহুত প্রার্থী আসে ভোটের জন্য, আসার পর কয় আমরা এটা করবো ওইটা করবো, তারপর যে ভোট শেষ হয়ে যায় তারপর কেউ কিছু করে না। এখন তো কত রকমের কত মানুষে কয়, কিন্তু কেউ কেউ খবর নেই না। কত জায়গায় মানুষ এরকম পড়ে রয়েছে, কিন্তু ভোটের সময় দেখা যায় যে ভোট চাইতে কত সুন্দর সুন্দর কথা হয়, পরে আর কেউ পাওয়া যায় না। আমাদের কাছে ভোট চাইতে লিগে, কিন্তু আমরা তার কাছে একটা দাবি করছি যে আমাদের সাপ্লাইটা যদি ঠিক করে দেয় আমরা তারে ভোট দিয়ে জয়যুক্ত করবো। লাভ নাই, এই একটা পাইপের কারণে ওই বাড়ি এলা ঠেকাইছে, কলে গোসল করতে পারি না, কলে পানি হেলাইতে পারি না, পানি ঘরে আনিয়ে গোসল করা লাগে, ঘরে আনিয়ে মাছ টাছ ঘরে বইয়ে ধোয়া যায়, কেউ খাইতে পারে। আজকে আমরা নলছিটি পৌরসভা থেকে প্রায় 1000-এর মতো লোক আমরা প্রচারণার উদ্দেশ্যে এসেছি আবাসিকে এসে আমাদের সংখ্যা 1000 থেকে 2000 উন্নীত হয়েছে। আমরা ব্যাপকভাবে মানুষের সাড়া পাচ্ছি, ছেলে বুড়ো মেয়ে সবাই আমাদের সাথে ঐক্যবদ্ধ আছে। আমরা এই এলাকায় এসে দেখলাম আবাসনটা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। আমরা এদের রাস্তাঘাট স্যানিটেশনের ব্যবস্থা উন্নত করবো। যদি জামাত ইসলামী বাংলাদেশ 11 দলীয় প্রার্থী নির্বাচিত হয়, তাহলে আমরা সমগ্র নলছিটি এবং ঝালকাঠির সমস্ত অপ্রশস্ত রাস্তা বড় করা হবে এবং পয় নিষ্কাশন, স্যানিটারি এবং পানির ব্যবস্থা উন্নত করা হবে। যে প্রচারণা যা চলছে তা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত নলছিটিতে কোনো বাধা বিঘ্ন তৈরি হয়নি। দেশের পরিবর্তনের জন্য 1400 লোকের শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার জন্য আমরা হাবটে প্রচারণা চালাচ্ছি, তাও আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও নিরাপদ রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে, যাতে এরকম চুরি ডাকাতি সহ সকল ধরনের অন্যায় অপরাধ যেন সংগঠিত না হয়। আর ইতিপূর্বেও আমরা আবেদন করেছিলাম যে বিভিন্ন জায়গায় যে অবৈধ অস্ত্র সেগুলো উদ্ধার করার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেওয়া। তো আমরা আশা করি জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে এরকম কোনো ক্ষতির সম্মুখীন সাধারণ ব্যবসায়ীদের এরকম কোনো ক্ষতির সম্মুখীন হতে না হয়। সে ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিনীত করব। এই মাদক নির্মূলের ক্ষেত্রে প্রশাসনকে যথেষ্ট স্ট্রং ভূমিকা পালন করতে হবে, কারণ মাদকের কারণে আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের
মুখে। সেই ক্ষেত্রে এই যুব সমাজের পাশাপাশি রাষ্ট্র এখানে অনেকটা দায়ী। রাষ্ট্র যদি এখানে তাদের যথাযথভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারত, তাহলে এরকম একটা অবস্থা সৃষ্টি হতো না।